subscribe the channel and press the bell icon for latest updates. ক্যালকাটা ইউনিভার্সিটিতে ফিলসফি জেনারেল নিয়ে যারা পড়ছো সেমিস্টার 4-এ, তোমাদের সেমিস্টার 4-এ সিলেবাসে যেটা রয়েছে সেটা হচ্ছে ফিলসফি অফ মাইন্ড। তো এই বিষয়ে তোমাদের টেক্সট বুক রয়েইছে, যেমন পরেশচাঁদ ভট্টাচার্যের বই রয়েছে বা সমরেন্দ্র ভট্টাচার্যের বই রয়েছে। কিন্তু তোমাদের যে সিলেবাস, তোমাদের 4টে থেকে 5টা চ্যাপ্টার মাত্র আছে। তো তোমাদের সিলেবাস অনুযায়ী একটা বই দেখো রয়েছে, এই বইটা হচ্ছে মনোদর্শন ফিলসফি অফ মাইন্ড। এই বইটাতে তোমাদের সিলেবাসে যতটুকু আছে তোমরা সেটুকুই পাবে এবং তোমাদের সাজেশানে যা যা কোশ্চেন দেওয়া হয়েছে সেই অনুযায়ী তোমরা অ্যান্সারটাও পাবে। তো তোমরা কলেজ স্ট্রিটে পেয়ে যাবে যে কোনো দোকানে, এবং উষা পাবলিকেশনও তোমরা এই বইটা পেতে পারো। তাহলে এখন তোমাদের সিলেবাস অনুযায়ী যে সাজেশান আজকে আমি দেব সেমিস্টার 4 cc4 বা GE4-এ, সেইগুলো একবার দেখে নাও। এগুলো তোমাদের 15 মার্কসে আসতে পারে। তো এবং 15 মার্কসের ভিতরে যেগুলো ছোট ছোট পার্ট থাকে সেগুলো কিন্তু 5 নম্বরে আসলেও আসতে পারে। তো জেনারেলি এগুলো 15 মার্কসই হয়তো আসবে। তো প্রথমেই দেখো রয়েছে প্রত্যক্ষ কাকে বলে, প্রত্যক্ষ সম্বন্ধে গেস্টাল মতবাদটি সবিচার ব্যাখ্যা করো। সংবেদন কাকে বলে, সংবেদনের ধর্মগুলি কী কী আলোচনা করো। এই প্রসঙ্গে সংবেদনের সাথে প্রত্যক্ষের সম্পর্কটি নিরূপণ করো। স্বপ্ন সম্বন্ধে ফ্রয়েডের মতবাদ সবিস্তারে আলোচনা করো। বিস্তৃতি কাকে বলে, বিস্তৃতির কারণগুলি আলোচনা করো। এই প্রসঙ্গে বিস্তৃতির কোনো উপকারিতা আছে কিনা ব্যাখ্যা করো। শিখন সম্পর্কে প্রচেষ্টা ও ভ্রম সংশোধন মতবাদটি আলোচনা করো। এই প্রসঙ্গে থর্নডাইক প্রদত্ত শিখনের সূত্রগুলি আলোচনা করো। শিখন কাকে বলে, শিখন সম্পর্কে অন্তর্দৃষ্টিবাদ বা পরিজ্ঞানবাদ ব্যাখ্যা ও মূল্যায়ন করো। এখন 15 নম্বরের যে কোশ্চেনগুলো তোমাদের দিলাম সেগুলো তো তোমরা পড়বেই। তো 5 নম্বরেরও কিছু কোশ্চেন বলে দিচ্ছি। দেখো 5 নম্বরের কোশ্চেন 5 নম্বরে তো আসবেই, কিন্তু অনেক ক্ষেত্রে কি হয় 5 নম্বরের কোশ্চেনগুলো তোমাদেরকে দুটো কোশ্চেন জুড়ে একটা 15 মার্কসেরও আসতে পারে। যেমন ধরো প্রথমেই রয়েছে ভ্রম প্রত্যক্ষ অমূল প্রত্যক্ষের মধ্যে পার্থক্য দেখাও। চেতনার স্বরূপ বর্ণনা করো। স্মৃতির সহায়ক অনুষঙ্গ নিয়মগুলি ব্যাখ্যা করো। স্বাভাবিক এবং সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া উদাহরণসহ ব্যাখ্যা করো। শিখন সম্পর্কে সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া তত্ত্বটি ব্যাখ্যা করো। বুদ্ধাঙ্ক কিভাবে নির্ণয় করা হয় উদাহরণসহ আলোচনা করো। স্মৃতি কাকে বলে, স্মৃতির উপাদানগুলি আলোচনা করো। ক্ষেত্র ও মূর্তির মধ্যে কিভাবে পার্থক্য করা হয়। চেতনার স্বরূপ ও বৈশিষ্ট্য আলোচনা করো। ফ্রয়েডের অচেতন বা নির্জ্ঞান স্তরের অস্তিত্বের প্রমাণ সংক্রান্ত যুক্তিগুলি দৃষ্টান্তসহ আলোচনা করো। অনুষঙ্গ নীতিগুলি উদাহরণসহ আলোচনা করো। স্মৃতি ও কল্পনার মধ্যে পার্থক্য লেখো। বুদ্ধির স্বরূপ সম্পর্কে আলোচনা করো। বুদ্ধি সম্পর্কে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। এখানে যে কোশ্চেনগুলো দিলাম 5 নম্বর এবং 15 নম্বরের প্রতিটা কোশ্চেনই তোমাদের যে বইটা আজকে আমি দিলাম সেই বইয়ের মধ্যে তোমরা সবটাই পেয়ে যাবে। তো যদি তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই একটা কমেন্ট করে তোমরা জানাবে, এবং এরপরে তোমাদের আর কি প্রয়োজন সেটা জানাবে। অনলাইন ক্লাস আছে, যারা যারা অনলাইন ক্লাস করতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের জন্য দেওয়া রইল।